ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। লন্ডন বৈঠকে এমন আভাস মেলার পর চাঙা তৃণমূলের রাজনীতি। বিএনপি নেতারা বলছেন প্রত্যেকটি আসনেই তাদের একাধিক প্রার্থী মাঠে আছেন। লন্ডন বৈঠকের পর এখন তারা সক্রিয়। প্রার্থী বাছাইয়ে চলছে মাঠ পর্যায়ের জরিপ। ডিসেম্বর না জুন কবে হবে জাতীয় নির্বাচন এ নিয়ে আগে থেকে আলোচনা চলছিল। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর এখন সেই আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামী জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, তাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে মনে হচ্ছে তারা অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের দ্রুত নির্বাচন করাটা প্রয়োজন। সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যাতে সকল নির্বাচনিক দল এতে অংশগ্রহণ করতে পারে এবং সকলের মতামত যাতে এখানে প্রতিফলিত হয়। শান্তিপূর্ণ নির্বাচন চাই, নিরপেক্ষভাবে। আলোচনায় আছে অন্তর্বর্তী সরকার ও অন্যতম প্রধান দল বিএনপি। বর্তমানে গুরুত্বপূর্ণ এই দুই পক্ষই ছাড় দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে। যে খবরে চাঙ্গা হয়েছে তৃণমূলের রাজনীতি। আমরা গণতন্ত্রের জন্য 17 বছর লড়াই করেছি। এই নির্বাচন নিউট্রাল, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন আমরা আশা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে বিএনপি। গঠন করা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কমিটি। মানুষকে উদ্বুদ্ধ করতে নেওয়া হচ্ছে সচেতনতামূলক নানা কর্মসূচি। সব ওয়ার্ডে আমরা রমজানের মধ্যে দিয়ে কর্মসূচি পালন করেছি। একদিকে দলকে প্রস্তুত রাখা, আর যদি নির্বাচন যেহেতু হবেই সেজন্য নির্বাচনের প্রস্তুতি রাখা। আমাদের অনেক আগে থেকেই প্রস্তুতি আছে। বিএনপি নেতারা বলছেন প্রত্যেকটি আসনেই তাদের একাধিক প্রার্থী মাঠে আছেন। লন্ডনে ইউনূস তারেকের বৈঠকের পর সবাই এখন আরো বেশি সক্রিয়, যা নির্বাচনী প্রস্তুতিরই অংশ। মিটিং করে এইরকম যেটা আমরা পাইছি মানুষের থেকে বা পেপার থেকে, যে নির্বাচনটা রোজার আগে করা হবে, এই জন্য আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। অনেক আসনে একাধিক প্রার্থী রয়েছে, কিন্তু আমরা সেভাবে আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা সেটা স্ক্রুটিনি করবেন, আমাদের স্ট্যান্ডিং কমিটি সহ যারা আছেন। কাজে ওভারঅল সেখানে প্রেজেন্টেবল যেসব ক্যান্ডিডেট আছে তারাই নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে তারা মনোনয়ন পাবে। বিএনপি নেতারা বলছেন 17 বছর দেশে গণতন্ত্র ছিল না। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24।